আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে নিয়ে আসলাম বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে একটি বিশাল সার্কুলার, যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। তো আবেদন শুরু কবে, শেষ কবে, কিভাবে আবেদনটি করবেন সবকিছু আজকের ভিডিওতে তুলে ধরা হবে। তাই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং যে নতুন বন্ধুরা ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন এবং ইতিমধ্যে যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যদি বন্ধুরা কেউ আমার কাছ থেকে আবেদন করতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে আমার কাছ থেকে আপনার আবেদনটি করে নিতে পারবেন। আবেদনটি শুরু হয়েছে 24শে নভেম্বর এবং আবেদনটি শেষ হবে 15ই ডিসেম্বর। আবেদনটি শুরু হয়েছে 24শে নভেম্বর এবং আবেদনটি শেষ হবে 15ই ডিসেম্বর। অর্থাৎ এর ভিতর যদি কেউ আবেদন করতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমার কাছ থেকে আপনার আবেদনটি করে নিতে পারেন। শুধুমাত্র হোয়াটসঅ্যাপে নক দিলেই আমাকে পাবেন। ব্রাউজারে গিয়ে bpdb.teletalk.pd লিখে সার্চ দিবেন। তারপর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তারপর এখানে যে অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করবেন, তারপর এখানে টিক দিয়ে নেক্সটে ক্লিক করবেন। তারপরে পদের নাম আছে, এখানে ক্লিক করে নেক্সটে ক্লিক করবেন। তারপর এখানে নোতে দিয়ে নেক্সটে ক্লিক করবেন। তারপর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে দেখুন সবকিছু এখানে দেওয়া আছে। দেখেন আপনার নাম, আবেদনকারীর নাম বাংলায়, আবেদনকারীর নাম ইংরেজিতে, বাবার নাম ইংরেজিতে, বাবার নাম বাংলায়, মায়ের নাম বাংলা, ইংরেজি সবকিছু এখানে দেওয়া আছে। তারপর আপনার এখানে পার্মানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস, শিক্ষাগত যোগ্যতা সবকিছু এখানে দেওয়া আছে। আমি সবগুলো পূরণ করে আপনাদেরকে দেখাচ্ছি। নামের জায়গায় আপনার নাম, তারপর আবেদনকারীর নাম বাংলায়, তারপর বাবার নাম ইংরেজিতে, তারপর বাবার নাম বাংলায়, তারপর মায়ের নাম ইংরেজিতে, তারপর মায়ের নাম বাংলায়, তারপর আপনার ডেট অফ বার্থ যেটি সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তারপর ন্যাশনালিটি বাংলাদেশি, রিলিজিয়ন যদি ইসলাম হলে ইসলাম, হিন্দু হলে হিন্দু, বৌদ্ধ হলে বৌদ্ধ, খ্রিস্টান হলে খ্রিস্টান, যেটি আপনি সেটি এখানে সিলেক্ট করে দিবেন। তারপর জেন্ডার কি, যদি পুরুষ হন তাহলে মেল, আর যদি মেয়ে হন তাহলে ফিমেল দিবেন। তারপর এনআইডি নাম্বার যদি থাকে তাহলে এখানে ইয়েস দিয়ে নাম্বার দিবেন, আর যদি না থাকে তাহলে এখানে নো দিয়ে দিবেন। তারপরে ডেট অফ বার্থ মানে বার্থ রেজিস্ট্রেশন নাম্বারটি যদি থাকে তাহলে এখানে ইয়েস দিয়ে এখানে নাম্বারটি দিবেন, আর না থাকলে এখানে নো করে দিবেন। তারপর পাসপোর্ট থাকলে এখানে নো করে দিবেন, ইয়েস করে পাসপোর্ট নাম্বার দিবেন, না থাকলে নো করে দিবেন। তারপর মেরিট স্ট্যাটাস অবশ্যই সিঙ্গেল হতে হবে, এখানে সিঙ্গেল করে দিবেন। তারপর এখানে আপনার ফোন নাম্বার দিবেন, কন্টাক্ট ফোন নাম্বারটি দিবেন, ফোন নাম্বারটি দিবেন, তারপর কনফার্ম মোবাইল নাম্বারটি দিবেন। তারপর এখানে ইমেল অ্যাড্রেস দিবেন, তারপর কোঠা যদি থাকে তাহলে দিবেন, না থাকলে এখানে নো করে দিবেন। তারপর আপনার যে ঠিকানা, বর্তমান ঠিকানা, এখানে কেয়ার অফের জায়গায় আপনার পিতার নাম দিবেন, তারপর ভিলেজ নাম, তারপর আপনার ডিস্ট্রিক্ট, তারপর উপজেলার নাম, তারপর আপনার পোস্ট অফিসের নাম, তারপর এখানে পোস্ট কোডটি দিবেন। যদি স্থায়ী ঠিকানা সঠিক থাকে তাহলে এখানে টিক মার্কে ক্লিক করে দিবেন। তারপর যে আপনার যে এসএসসি যে শিক্ষাগত যোগ্যতা, এখানে এসএসসি হলে এসএসসি দিবেন, এসএসসি দিবেন। তারপর আপনার রোল নাম্বার, তারপর আপনার গ্রুপ কোনটি সেটি আপনি এখানে দেবেন। সায়েন্স হলে সায়েন্স, হিউম্যানিটিজ হলে হিউম্যানিটিজ, জেনারেল হলে জেনারেল, বিজনেস স্টাডিজ হলে বিজনেস স্টাডিজ সেটি আপনি এখানে দিবেন। তারপর আপনার বোর্ড কোনটি সেটি আপনার এখান থেকে সিলেক্ট করে দিবেন। তারপর আপনার জিপিএ কত সেটি দিবেন, তারপর আপনার পাসিং ইয়ার কত সেটি আপনি এখান থেকে দিবেন। সবকিছু দেওয়ার পরে নিচে আসবেন। যদি এখানে আপনার কোনো ইনস্টিটিউট থেকে যদি আপনার সার্টিফিকেট থাকে তাহলে আপনি এখানে ইয়েস দিয়ে এখানে ইনস্টিটিউটের নাম দিবেন, আপনার যে কারিগরি শিক্ষা বোর্ডের এখানে নাম দিবেন। যদি না থাকে তাহলে এখানে নো দিয়ে দিবেন, এটাও আপনি নো দিয়ে দিবেন। এখানে যে কোডটি এখানে দিয়ে এখানে টিক মার্ক দিয়ে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনার এখানে অ্যাপ্লিকেশন প্রিভিউ অপশন, এখান থেকে যদি ভুল হয় তাহলে আপনি এখান থেকে এডিট বাটনে ক্লিক করে আপনার আবেদনটি আবার সংশোধন করতে পারবেন। তাই ভালোভাবে চেক করবেন। চেক করার পর এখানে আপনার ফটোটি এখানে আপলোড করবেন, তারপর আপনার সিগনেচারটি এখানে আপলোড করবেন। আপলোড করার পরে এখানে টিক মার্কে ক্লিক করে সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করার পরে আপনার আবেদনটি সাবমিট হয়ে যাবে এবং এখান থেকে আবেদন কপিটি ডাউনলোড করবেন। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন এবং ইতিমধ্যে যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যদি কেউ আবেদন করতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমার কাছ থেকে আবেদনটি করে নিতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। আসসালামু আলাইকুম।